মসজিদের মধ্যে 5 ওয়াক্তের মধ্যে ফজরের গুরুত্ব বেশি, একটু খেয়াল করেন। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে যদি নামাজ পড়তে চান মসজিদের মধ্যে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে ঢুকতে চাইলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর আইন মোতাবেক ঢোকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই ডান পা দিয়া দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে রাখাল সামনে কাতারে যাবার চায়। রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দার থাকতে ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখলাম কি। বারান্দার থাকতে মনে করেছিলাম ভিতরে দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনারা বলেন, এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন, ভিতরে না গেলে তো বোঝা যায় না। এবার রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর যে সামনে কাতার, ওই কাতারে রাখাল 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো, ফজরের নামাজ হলো 4 রাকাত, তার মধ্যে ফরজ হলো 2 রাকাত, সুন্নত হলো 2 রাকাত। আল্লাহ রাসূল বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, আসমান জমিন বিক্রি করলেও ওই 2 রাকাত সুন্নতের দাম দেওয়া যাবে না। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকেছে। মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যে সাহাবী মসজিদের মধ্যে ঢুকা দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? আমার জায়গাতে এটা কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে একমাত্র ইমাম ছাড়া কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু আল্লাহ রাসূল করে গেছে যে আমার আবু বকর যতদিন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর তার পিছনে দাঁড়াবে, তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কারো নাম বলেন না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কান, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউন ওসমান। খুতবার মধ্যে আপনারা শোনেন না, আল হায়াউন ওসমান। ওসমানের খুবই শরম, যেমন নরম তেমন শরম। ওসমান করে মনে মনে কয়, আমার জায়গায় বসে আছে, ওই ভাইকে আমি তুলে দিই কেমনে? তো দেখে রাখালের পাশে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? মানে কোনো দিনও দেখেনি, আজকে প্রথম তো, এই জন্য বারবার তাকাচ্ছে। এরকম একবার তাকাতে রাখা, একবার তাকাতে রাখা, মানে মূর্খ লোকের দিকে তাকালে কিন্তু খেপে যাবি। এখন ঠিক কিনা? 2 বার যেই তাকাছে, 3 বার তাকাতে রাখার লাভ। বারবার আমার দিকে তাকাস কেন মিয়া? চিন্তা করেন, আপনি যদি আলেমের দিকে, নেতার দিকে সারা রাত তাকা থাকেন, তারা রাগ করবি না, কিন্তু একটা মূর্খ লোকের দিকে 2 বার তাকান, ওই খেপে দেবি। ধরে কোন কথা ঠিক ঠিক। রাখাল যখন চিল্লে বলে, এই মিয়া, আমার দিকে বারবার তাকাস কেন মিয়া? ওসমান গনি থর থর করে কাঁপতেছে আর বলতেছে, ভাইজান, বারবার 3 বার তাকানোর কারণে আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। যেই শুনছে রাখাল, মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। জোরে কোন, কি হওয়া লাগবে? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবক। আল্লাহ রাসূল মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা
হাতের মধ্যে দুইটা চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। নবী ঘরের মধ্যে ঢুকে রাখালি করবেন, নিজের মাত্র 9 বছরের মেয়ে হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসে। নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘরের মধ্যে ঢুকলো না। বারান্দায় ফাতেমা দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বলা মাত্রই ফাতেমা হাতের চুরি খুলে মাটিতে ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকালেন। ফাতেমা বলে, বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি এত কষ্ট পাইছেন, ওইটা ফাইলা দিলাম, আপনি কেন করে পকেটে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা, আয় আয় আমার কাছে আয়। নবীর কাছে যখন ফাতেমা আসলো, আল্লাহ নবী বললেন, ফাতেমা, এই দুইটা চুরি আমি যত্ন করে রাইখা দিলাম মা, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলাত মালা পরাবো। ফাতেমা বলতেছেন, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য পরিমণি হওয়া যাবে না। কথা কন না কেন? আপনার মেয়ের বিয়ে হয়নি, ওই হাই হিল পরে প্লাজো জামা পরে কিলকিল করে ঘরে কার জন্য? আপনি দেখছেন আপনার মেয়ের অন্যা কিভাবে দেয়? কে ভাই মন খারাপ করেন না রে, রাখালি করা লাগবে রে, রাখালি না করলে জাহান্নামে যাওয়া লাগবে। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, যেই বলছে আমি হলাম রাখাল। ওসমান বলতেছে, ভাইজান কোনোদিন তো দেখিনি, আজকে প্রথম দেখতেছি, এইবার তিনবার তাকাতি ভাই। রাখাল বলতেছে, আমাকে দেখবা কেমনে? আমি বারান্দার পড়ি। বারান্দার পড়লে দেখা যাবে? আজকে সামনে আছি কি জন্য জানো? দেখার জন্যে। আজকে দেখা হয়ে গেলে আমার ঠেকাও পড়েনি এই কষ্ট করে সামনে আসার। ওসমান গনি বলতেছে, আজকে দেখা হবি তার গ্যারান্টি কি? রাখালকে আমার চোখের পাওয়ার ভালো, দেখা হবি না মানে? ওসমান গনি বলে, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। রাখালকে কি কইলা? হয় কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয়নি। রাখাল বলতে, আমার দিকে তাকাও তো দেখি। ওসমান গনি তাকালে কয়, চোখের মনি তো ভালোই আছে, দেখা হয় না কেন? রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। জোরে বলেন, ওসমান গনি দেখতে চায় কাকে? আর রাখাল দেখতে চাই ওমরকে। দুইজনের দেখা কিন্তু একরকম না। রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ওয়াসজুদ ওয়াক্তারিব। তোমরা যখন নামাজের সেজদা দিবে, ওই সেজদার ভিতরে নামাজের মালিক আল্লাহ দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে রহমতের কোলে নিছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। ডুব দিলে ডুবারও হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন দাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় কাকে? জোরে বলেন। রাখাল বলতেন, ভাইজান আজকে আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখাইয়া দিব, আপনি আমার হাত ধরেন। দেখেন মোশান্তি, আজকে আমিও দেখব, আপনাকেও দেখাই দেব, হাত ধরেন, ধরেন হাত। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের অর্থ কি? যে ইমানদার বান্দারা আল্লাহর ভয় যদি ভিতরে রাখতে চাও, তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা সাথী হও।
আপনারা বলেন সদিকিন সত্যবাদী কারা, ভিতরে না বাহিরে? 3 বছর পর একটা বাড়ালো। আমাদের বাংলাদেশের অনেক বড় বড় নেতা বললে মানুষ আলহামদুলিল্লাহ কয়, আর যখন ভাই হুজুর বাড়ালো রে আই ফেসবুক গরম রে। শোনেন, সত্যবাদী সদিকিন তারাই হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করে যারা। জোরে বলেন কথা ঠিক কি না? অকুনু অকুনু মা সদিকিন। কি সত্যবাদী বলতে কি বুঝতেছেন? সদিকিন বুঝতেছেন না? কার সাথে থাকা লাগবে? আরে এই আয়াতটা দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছে? যারা ইমানদার, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও, ভালো মানুষের সাথে থাকো না খারাপ মানুষের। ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বিশ্বাস করে, আল্লাহ এতদিন আমার যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই, কিন্তু আজকে এমন একজন মানুষ পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। ভালো মানুষ যারা সবাইকে বিশ্বাস করে তারা। জোরে কোন ঠিক কিনা? ওসমান গনি রাখালের হাতটা চাপে ধরে আস। কিছুক্ষণ পরে নামাজের জামাতের সময় হয়েছে। জামাতের যখন সময় হয় তখন একজন ব্যক্তির মশান কিন্তু বাড়ে। আপনারা বলেন তো সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম হলো মুয়াজ্জিন। বাড়ে বেতন যতই কম দেন, ওর মশান নাই। আমাকে এলাকায় এক মুয়াজ্জিন, ওই যখন আকামত দিয়ে বুঝলেন তার আগে কয়, আমি একদিন কইলাম, কে ভাই এত জোরে কোষকে? ভাই বেতন কম হুজুর। মনের মধ্যে শান্তি পাই। আমি যখন বলি কাতার সোজা করে, তখন সবাই পায়ের গোড়ার সাথে গোড়ানি মিলে, তখন ওকে বেতন কম দে হে আমার কথা। আর একটা মোশন কি জানেন? মোবাইল বন্ধ করেন। তখন দেখি এমপিও টিপ দিতে, পুলিশও টিপ দিতে, নেতারাও বেতন কম দেশ দে হে আমার কথা মতো বন্ধ করা। মুয়াজ্জিনের বেতন কম হলে এক সময় কিন্তু মশান বেশি, যখন আকামত দেয়। জোরে কথা কন না কেন? একেবারে মুয়াজ্জিন সাহেব বলতেছেন, যখন আকামত শুরু করে দিয়েছেন, মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। জামাত যখন শুরু হবে, মুয়াজ্জিন আকামত দিচ্ছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর মুয়াজ্জিন খালি বারবার মেহরাবের দিকে তাকায়, খালি বারবার তাকায়। উমর ফারুককে দেখতেছে, কিন্তু মুয়াজ্জিন তো জানে না ওটাই ওমর। রাখাল তো আর জানে না ওইটাই উমর। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাদিস সালাহ, কদ কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়ে দিছে। হাত ছাড়ে দিয়ে বলতে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার কয়, আকামতি শেষ হয়নি, কেবল কদ কামাদিস সালাহ কয়, আর তুমি আল্লাহু আকবার কও। তার মানে রাখাল কয়, এই জন্যই তো তুই কানা রে, এই জন্যই তুই কানা। কয়েক বছরে নামাজ পড়িস, এখন মতো দেখতে পারিস না আমি কি জন্য আল্লাহু আকবার কইলাম, মিয়া তুই জানিস না? এই কথা রাখাল যেই মাত্র বলেছে, সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই কারে উপহাস করে কানা কানা বলতেছিস? রাখাল কান্দের বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলতেছে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, ওই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। ওসমান গনি হাতটা ছাইড়া দিয়ে বলে, ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতের মধ্যে কদ কামাদিস সালাহ বলতে তুমি আল্লাহু আকবার কইলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই দেখ পারেছে তুমি দেখবার পাও না, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? একজন আল্লাহর বান্দা যখন বলে, এই পাগল, তুই তাকে তাচ্ছিল্য উপহাস করে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। বলে, এই ব্যক্তি হলো আল্লাহর নবী ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, কান্দের বলে, আফসোস, আমি বারান্দায় নামাজ পড়ি,
আমি ভিতরে ঢোকার সাহস পাই না, আমি কোনোদিনও ভিতরে ঢোকার সাহস পাইতাম না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। আমি শুধুমাত্র সারা জীবনের সাধনা হযরত ওমরকে এক নজর দেখতে চাই। ওমরকে দেখার জন্য আজকে সামনে কাতার আইছি ভাই, কিন্তু ওমরের জায়গায় যদি ওই পথিককে আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই পথিককে মেহরাব থেকে সরায় দিয়া হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, হাজার হাজার সাহাবী যখন কাঁদতেছে, রাকাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাকাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে, কান্দের বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে তুলে বুকের সঙ্গে চাইপা ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবেরা কান্দার বলে, আমিরুল মুমিনিন, যেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিক বলা বলতেছে, আপনাকে ভণ্ডের কথা বলতেছে, আর আপনি সেই মানুষটাকে কিছু না বলে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খান। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, ইমানের শেষ পর্যায়ে হলো আমল বিল আরকান। ওই লোকটার মুখে শুধু কলেমা নাই, কলিজায় কলেমার জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী আমল করে। আমি রাখালকে দেখেছি, এত কথা হজম করার পিছনে কারণ হলো রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই।